ওয়েল 2024 কোপা আমেরিকায় ব্রাজিল যে গ্রুপে খেলতে যাচ্ছে সেই গ্রুপে প্যারাগুয়ে, কোস্টারিকা এবং কলম্বিয়ার মতো টপ ক্লাস তিনটা টিম খেলবে। অর্থাৎ ব্রাজিলের এই গ্রুপটাকে আমরা গ্রুপ অফ ডেথ বলতে পারি, যেইখানে অনেক স্টাররা থাকবে, অনেক ভালো ফুটবলারদের মধ্যে কম্পিটিশন হবে। আপনি যখন ব্রাজিলের এই গ্রুপে প্যারাগুয়েকে দেখছেন তখন আপনার অবশ্যই মনে পড়তে পারে 2011 সালের কোপা আমেরিকার কথা, যেইখানে ব্রাজিলকে পেনাল্টি শুট আউটে হারিয়ে দিয়েছিল প্যারাগুয়ে এবং তারা ফাইনালে চলে গিয়েছিল। ব্রাজিলের সাথে প্যারাগুয়ের সম্পর্কটা সবসময় অন্যরকম। আর্জেন্টিনার সাথে চিলি যেমন সব সময় টপ ক্লাস ফুটবল খেলে, তেমনি ব্রাজিলের সাথে প্যারাগুয়ে সব সময় টপ ক্লাস ফুটবল খেলে এবং ব্রাজিলকে সামটাইমস তারা হারিয়েও দেয় এবং ক্রুশিয়াল জায়গায় গিয়ে হারিয়ে দেয়। এবং এর জন্যই আমার কাছে মনে হচ্ছে এই গ্রুপ স্টেজে ব্রাজিলকে স্ট্রাগল করতে হতে পারে বা করবে, কারণ আপনি প্যারাগুয়ে, কলম্বিয়া এবং কোস্টারিকার মতো তিনটা দলের সাথে যখন মোকাবেলা করবেন তখন আপনার স্ট্রাগল আসবে, আপনার কঠিন সময় আসবে এবং এইটা পাড়ি দিতে হবে। ব্রাজিল তার গ্রুপ স্টেজ পার করবে কিনা সেটা পরেই দেখা যাবে, পরে সেটা এখনই বলার সময় না, কারণ ব্রাজিল প্রথম ম্যাচটা দেখে আমরা বলবো যে কেমন ফুটবল আসলে তারা খেলতেছে। আমরা দেখেছি কয়েকদিন আগে ইউএস এর সাথে, ইউএস একটা টপ ক্লাস টিম, তারা এখন 11 নম্বর র্যাঙ্কিং এ আছে এবং তাদের সাথে তাদের মাঠে গিয়ে ব্রাজিল ড্র করে এসেছে, হুইচ মিনস ব্রাজিল ভালো ফুটবল খেলতেছে। কয়েকদিন আগে মেক্সিকোকে ব্রাজিল হারিয়েছে, ব্রাজিল ভালো ফুটবল খেলতেছে। কিন্তু একটা টুর্নামেন্ট যখন শুরু হয় তখন একটা দলের রিদম কেমন থাকে সেটারও একটু দেখার বিষয় আছে। এবং ব্রাজিল যখন 24-এর কোপা আমেরিকা খেলতে নামবে, প্রথম ম্যাচ দেখি আমরা আসলে অনেকটা আন্দাজ করে ফেলতে পারবো যে এই ব্রাজিল, নেইমার বিহীন ব্রাজিল আসলে কোথায় গিয়ে থামতে যাচ্ছে। ধন্যবাদ।